অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ছেলেরা তোমরা কি ভালো আছো? জি ম্যাডাম, ভালো। আপনি ভালো আছেন? এই তো, আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে তোমাদের পাওয়ার পয়েন্ট সম্পর্কে বলেছিলাম, তোমার পাওয়ার পয়েন্ট কি পারবে সফটওয়্যারটা ব্যবহার? জি ম্যাডাম, পাওয়ার পয়েন্ট পারবো আচ্ছা, ম্যাডাম। এটা একেবারে সহজ সফটওয়্যার, তবে কোনো সমস্যা থাকলে বলো। তবে আজকে আমি তোমাদের অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা করব। শোনো, অ্যাডোবি, তোমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের 76 পেজ খোলো। দেখো, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার সম্পর্কে দেখো, আমরা আগে পড়ি। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের সাহায্যে আমরা ক্যামেরায় তোলা ছবি, মোবাইলে তোলা ছবি, হাতে আঁকা ছবি, হ্যাঁ, সেটি কম্পিউটারে নিয়ে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের সাহায্যে সেটাকে কি করতে পারি, মডিফাই করতে পারি। ছবির কোনো অংশে যদি ব্রাইটনেস বাড়ানোর দরকার হয় সেটা বাড়াতে পারি, ব্রাইটনেস কমানোর দরকার হলে সেটাও করতে পারি। আবার ছবির কোনো অংশ কেটে ফেলার দরকার হলে সেটা আমরা করতে পারি। তাহলে এই সারা বিশ্বে সবচেয়ে ছবি এডিটিং সফটওয়্যারের মধ্যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি সফটওয়্যার। আমরা দেখো, অ্যাডোবি ফটোশপ কিভাবে আগে কিভাবে ওপেন করতে হয়, কিভাবে একটি ফাইল তৈরি করতে হয়, আরো কি এর ব্রাইটনেস, একটা ছবির ব্রাইটনেস কমানো বাড়ানো, তারপরে ছবির অপোজিট অংশ ছেটে ফেলা, হ্যাঁ, কিভাবে আম, কি যেন আহ, একটা ছবি অঙ্কন করা হয়, এই বিষয়ে আজকে একটু আমরা পড়বো। দেখো, আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা খেয়াল করো। একটু ফুল স্ক্রিন করে নেই। দেখো, আমার স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ ছেলেরা? জি ম্যাডাম। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হলে প্রথমে তোমাকে স্টার্ট বাটনে যেতে হবে। তারপর যদি ডেস্কটপে থাকে তাহলে ছবির উপর ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যেত। দেখো, স্টার্ট বাটনে গেলাম। তারপর দেখো উপরে আছে অ্যাডোবি ফটোশপ 7.0। এই সফটওয়্যার উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করব। দেখো, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন হচ্ছে। দেখো, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের উইন্ডো। উইন্ডো পরিচিতির আগে প্রথমে দেব। উইন্ডো পরিচিতি দিতে হলে প্রথমে আমি একটু একটা জিনিস দেখো। দেখো, একেবারে উপরে অ্যাডোবি ফটোশপ হাইপেন দিয়ে ইউনাইটেড 100% RGB লেখা আছে, এইটাকে বলে টাইটেল বার। অর্থাৎ অ্যাডোবি ফটোশপের স্ক্রিনের একেবারে উপরে যে অংশে ফাইলের নাম লেখা থাকে সেটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বার নিচে আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, এটাকে বলে মেনু বার। মেনু বারের নিচে দেখো বেশ কিছু কাজের অপশন আছে, এটাকে বলে অপশন বার। আর অপশন বার নিচে আছে দেখো একটা স্কেলের মতো আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে রুলার। ঠিক আছে, এটা হচ্ছে রুলার। আর মাঝখানে যে ফাঁকা পেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে কি আমরা বলতে পারি ক্যানভাস। শিল্পীরা যেমন ছবি আঁকার জন্য ক্যানভাস ব্যবহার করেন, আমরা এটাকে বলবো একটা ক্যানভাস, তার ক্যানভাসে ছবি অঙ্কন করা হয়। এই ক্যানভাসের বাম পাশে আছে কি টুল, বিভিন্ন রকম কাজের অপশন, এটাকে বলে, এটাকে একত্রে বলে টুল বক্স। এই অ্যাডোবি ফটোশপে 69 রকমের টুল রয়েছে। দেখো, আমরা তো দেখতে পাচ্ছি হয়তো বা স্ক্রিনে দেখা যাচ্ছে হয়তো 20, 25, 30টার মতো, কিন্তু এক একটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে এই এক একটার আন্ডারে 3, 4টা, 4, 5টা করেও অপশন রয়েছে। দেখো, এই যে এটা হচ্ছে একটা, দেখো আমি দেখাই। দেখো, এই যে এটাতে যদি ক্লিক করি তাহলে দেখো কয় রকমের টুল আছে, 4 রকমের, 1, 2, 3, 4, 4 রকমের টুল আছে। আবার ধরো এটাতে রাইট বাটন চাপি, দেখো এটাতে আছে 3 রকম।
আবার এটাতে সাধারণত দেখবা যেটা নিচে যে ড্রপ ডাউনের চিহ্ন আছে এটাতে ক্লিক করলেই দেখতে পাবা এটার আন্ডারে কতটি টুল আছে। আবার তারপরে দেখো এই যে এখানে ক্লিক করি, দেখো রাইট বাটন চাপি, এর আন্ডারে আছে 4টা। এইভাবে প্রায় প্রতিটা টুলের আন্ডারে বা ওটার সঙ্গে অনেকগুলো টুল থাকে। এই জন্য কি আমরা বলবো অ্যাডোবি ফটোশপে 69 রকমের টুল রয়েছে। টুল বলতে আমরা অ্যাডোবি ফটোশপে যে ছবি অঙ্কন করব সে কাজে অপশন গুলো রয়েছে। আচ্ছা, আর ডান হাতে দেখো রয়েছে কি একটা প্যালেট, এটাকে বলে প্যালেট। তাহলে আমরা কি বললাম, অ্যাডোবি ফটোশপে স্ক্রিনের উইন্ডোর উপরে যে কি অ্যাডোবি ফটোশপ এবং ফাইলের নাম লেখা থাকে এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের নিচে থাকে মেনু বার, মেনু বারের ঠিক নিচে থাকে অপশন বার, অপশন বারের নিচে থাকে রুলার বা স্কেল। আর এই যে ফাঁকা যে পেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেজও বলতে পারি, ক্যানভাসও বলতে পারো। এখানে আমরা ড্রয়িং করব। আবার বাম পাশে আছে টুল বক্স আর ডান পাশে আছে প্যালেট। এই হলো মোটামুটি ভাবে কি অ্যাডোবি ফটোশপের উইন্ডো পরিস্থিতি। আচ্ছা, এবার আমি তোমাদের দেখাবো অ্যাডোবি ফটোশপে একটি ছবি, ধরো তুমি ক্যামেরা দিয়ে ছবি তুলছো অথবা আমরা ল্যাপটপের সাহায্যে ছবি তুলতে পারি, তাই না? আবার মোবাইলে তোলা অথবা হাতে অঙ্কন করছো, ওইটা কম্পিউটারে এনে কিভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার সাহায্যে এডিট করা যায় এটা আমি তোমাদের এখন দেখাবো। তোমরা খেয়াল করো, আগে আমাকে একটি ছবি আনতে হবে। দেখো, ছবি আনার জন্য ধরো কম্পিউটারে তুমি একটা ছবি রাখছো কোনো ড্রাইভে ফোল্ডারে, ওইটা এনে ওই ছবির উপর কাজ করবে। তাহলে কি করব, আগে ফাইল মেনুতে যাব, তারপর ওপেন। এবার ছবিটা ধরো ধরো এই যে একটা ছবি নেই, ধরো এই একটা ছবি, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা ছবি? জি ম্যাডাম। আচ্ছা, এটা আমি দেখো এই যে লোকটা ছবি দেখতে পাচ্ছ, এই লোকটা কে জানো? অতি বিখ্যাত ব্যক্তি, উনি অস্ট্রেলিয়ান একজন স্পিকার। অস্ট্রেলিয়ায় 3 জন স্পিকারের মধ্যে উনি একজন। উনি হলেন বাংলাদেশি, ঠিক আছে? বাংলাদেশি একজন রাইটারও বলা যায়, আবার স্পিকার, আবার উনি আরো দেখতে সিইও নাকি কি রকম ডেজিগনেশনটা দেখলাম। যা হোক বড় পদের একজন লোক উনি, বাংলাদেশে এটোয়াই সঙ্গে। আর উনি হচ্ছেন অস্ট্রেলিয়ান মেট্রোপলিটন কলেজের, ঠিক আছে, যৌথ উদ্যোগে আমাদের টিচারদের ট্রেনিং করাচ্ছেন। এই 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 ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা ট্রেনিং। এই যে দেখতে পাচ্ছ এই যে আমার ছবিটা। জি ম্যাডাম। হ্যাঁ, ধরো এই ছবিটা আমরা কি করব, এর ব্রাইটনেস একটু বাড়াবো এই সফটওয়্যারের সাহায্যে। তাহলে কি করতে হবে, আগে আমরা করি ছবির অপ্রয়োজনীয় অংশটা কি আগে ডিলিট করি। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে ছবির অপ্রয়োজনীয় অংশ ডিলিট করা যায় বা সেটে ফেলা যায়, এটা করার জন্য প্রথমে কি করতে হবে, দেখো এই যে টুল, এই টুলের নাম হচ্ছে ক্রপ টুল। দেখো লেখা উঠছে ক্রপ টুল, এটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে ছবির কতটুকু অংশ আমি রাখবো ততটুকু আগে আমি সিলেক্ট করব। ধরো খালি শুধু এই ব্যক্তির ছবিটা আমি রাখবো, তাহলে কি করতে হবে, এই যে আমি সিলেক্ট করি, ধরো এতটুকুন রাখবো, ধরো এতটুকুন শুধু রাখবো, আর বাকি যতটুকুন সিলেক্ট করছি এতটুকুন রাখবো, বাকি অংশ কি রাখবো না। তাহলে কি করলাম, ক্রপ টুল আবার দেখাচ্ছি। দেখো, ছবির অপ্রয়োজনীয় অংশ ছেটে ফেলার জন্য প্রথমে তোমাকে এই ক্রপ টুল সিলেক্ট করতে হবে, ক্রপ টুল। তারপরে যতটুকুন ছবি রাখবে ততটুকুন ছবি সিলেক্ট করবে ড্র্যাগ করে, এই যে এটা দিয়ে ড্র্যাগ করে ধরো আমি এতটুকুন রাখবো। আর আশেপাশে যতটুকুন আছে রাখবো না। এখন আমি সিলেক্ট করে কিবোর্ডে এন্টার বাটন চাপবো। দেখো এন্টার বাটন চাপলে দেখবা ছবির আশেপাশে যতটুকু আছে সব চলে যাবে। কি দেখতে পাচ্ছ? নাজিব, নাজিব আসো? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। কি বুঝতে পারছো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার সাহায্যে হ্যাঁ, কিভাবে ক্রপ করা হয়? জি ম্যাডাম। আচ্ছা,
এ দেখো শুধু ছবিটুকুন আছে। ধরো এখন ছবির ব্রাইটনেসটা কম, এটা ব্রাইটনেসটা একটু বাড়াবো, তাহলে কি করতে হবে তোমাকে? দেখো ইমেজে যেতে হবে, এই যে ইমেজ মেনুতে, তারপর কোথায় যাব? এই যে অ্যাডজাস্টমেন্ট, খেয়াল করো এগুলো এমসিকিউ আকারে আসবে। দেখো কোথায় যাব? ইমেজ, তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপরে দেখো এই যে ব্রাইটনেস অবলিক কন্ট্রাস্ট, এটাতে যাব। দেখো ছবির এই দিকে দিলে কি ব্রাইটনেস বাড়বে, এই দিক দিলে ব্রাইটনেস কমবে। হ্যাঁ, আহা চলে গেল, আবার নেই, কি হলো রে বাবা, কি যেন হলো রে, এরকম হয়ে গেল কেন? কি অপশনে পড়লো? ঝামেলা, কি ঝামেলাটা হলো? একটু ঝামেলা হয়ে গেছে তো, এটা তো কোনোভাবেই করা যাচ্ছে না। হ্যাঁ, কিসের যেন চাপ লাগে। হ্যাঁ, কি যেন অপশন বললো, আমি তো বুঝতেও পারতেছি না। এগুলো অপশন গুলো কোনো অপশনই কাজ করতেছে না। দেখি দেখি, ও আচ্ছা, এই যে আমি বুঝতে পারছি, এই যে লক হয়ে গেছে, কোনো কাজই তো করতেছে না, কোনো মতেই কাজ করতেছে না। আচ্ছা আমি নতুন করে আবার স্ক্রিন শেয়ার দেই। হ্যাঁ হ্যাঁ জি ম্যাডাম। হ্যাঁ, কারণ ওই ওই গোতাগুতি না করে নতুন করে নেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ জি ম্যাডাম। আগের অবস্থায় তো দেখি এবার। হ্যাঁ এবার ঠিক আছে তাই না? দেখি দেখি এবার, ও আছে। দেখো ছবির ব্রাইটনেস আমরা এখন একটু বাড়াবো, খুব বেশি বাড়ানো যাবে না, ছবিটা এরকমই, তারপর একটু দেখি। দেখো ছবির ব্রাইটনেস বাড়ানোর জন্য তোমাকে ইমেজ মেনুতে যেতে হবে, তারপর অ্যাডজাস্টমেন্টস, তারপর ব্রাইটনেস অবলিক কন্ট্রাস্ট। এই যে দেখো ব্রাইটনেস তুমি এদিকে দিলে ব্রাইটনেস বাড়বে, আর এইদিকে দিলে কমবে, মাঝখানে আমরা রাখলাম। আবার কি যেন হয়ে গেল, সমস্যা কোথায় হচ্ছে আমি তো বুঝে উঠতে পারতেছি না। ঝামেলা, কি বুঝলাম আচ্ছা না, এর আগের বার তো ম্যাডাম সেমি এটা করতে গিয়ে হলো। হ্যাঁ হ্যাঁ দেখি দেখি আবার দেখি, অ্যাডোবি ফটোশপের কাজ হয়েছে এরকমই খুব দেখি এবার। হ্যাঁ ওই মনে দেখি একটু বেশি দিয়ে ফেলছিলাম, দেখে নাকি নাকি দেখি, ধরো এইদিকে দিলে বাড়বে, এদিকে দিলে আবার ব্রাইটনেস বাড়ালে কন্ট্রাস্টও দিতে হয়। ওকে দেই, এই তো এতটুকুনি বাড়ালাম, তোমরা ইচ্ছে করলে আরো বাড়াইতে পারো কমাইতে পারো। তাহলে আমরা কি বললাম? অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের সাহায্যে আমরা ছবির অপোজিট অংশ ছেটে ফেলতে পারি, ব্রাইটনেস কমাইতে পারি এবং বাড়াইতেও পারি। হ্যাঁ, এবার আমি তোমাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে নতুন একটি ফাইল খুলতে হয়। এটা ক্লোজ করে দেই, সেভ করতে হবে, আবার ক্লোজ করতে সেভ যাবে। ধরো ছবি, ওকে দেই, আচ্ছা চলে গেছে, ধরো এটা ক্লোজ করে দিই। আচ্ছা অ্যাডোবি ফটোশপে নতুন, ধরো তুমি এখন, আমরা তো এর আগে দেখলাম একটা ছবি কিভাবে এডিট করা হয়, এবার আমরা দেখব অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে কি একটি পতাকা অঙ্কন করা যায়, এটা একটু দেখব। তাহলে আমাকে একটি আগে পেজ নিতে হবে, সেটা নেওয়ার জন্য যেতে হবে ফাইল মেনুতে, তারপর নিউ। তোমরা খেয়াল করো ছেলেরা, নতুন একটা পেজ নেওয়ার জন্য তোমাকে যেতে হবে ফাইল মেনুতে, তারপর নিউ, তারপরে এই ডায়লগ বক্স আসবে, এখানে তোমরা কাজ করে যেতে হবে। এখানে তোমরা প্রথমে নাম দিবে, আমি দিয়ে দিলাম 10 বি, তারপরে দিয়ে দিব এই যে দেখো এখানে মাপটা দিতে হবে, ছবি যে অঙ্কন করব তার পেজের মাপটা আমরা এখানে নিজের মতো করে যতটুকু দরকার ততটুকু আমরা দিয়ে নিব। এখানে দিলাম 10 ইঞ্চির মাপে দিয়ে দিলাম, আর রেজুলেশন 32 ইস কি জানো 72 থাক। আর মোড, এটা খেয়াল করো
অ্যাডোবি ফটোশপে কালার মোড হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা। অ্যাডোবি ফটোশপে কালার মোড হচ্ছে পাঁচটার মধ্যে আমরা আরজিবি কালার মোড নিয়ে কাজ করব। অ্যাডোবি ফটোশপে সাধারণত আরজিবি মোডে কাজ করতে হয়। তারপরে আছে কন্টেন্টস 3 রকম, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট। আমরা সাধারণত হোয়াইট নিয়ে কাজ করি। এবার ওকে দেব। দেখো এটা ক্লিক করলে টাইটেল বারটা উপরে চলে যাবে। হ্যাঁ, এবার ধরো আমরা একটা পতাকা অঙ্কন করব। অবশ্য পেজটা একটু অন্যরকম নিলে ভালো হতো। আরেকটা নেই, আমি দেখাই। কারণ পতাকা অঙ্কন করতে গেলে তোমার কি হাইট কম নিতে হবে, ওয়াইডটা বেশি নিতে হবে, তাই না ছেলেরা? হ্যাঁ 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 জি ম্যাডাম। হ্যাঁ, এটা হাইটটা কমিয়ে দেব। এই যে দেখো, এই একটা ক্যানভাস পেলাম। এখন আমরা এখানে একটা ছবি অঙ্কন করব। আমি তো অত ভালো ছবি অঙ্কন করতে পারি না, তবে আমি নমুনা শিখিয়ে দিব, তোমরা শিখে নিবা। ধরো একটা পতাকা অঙ্কন করব। পতাকা অঙ্কন করতে হলে তোমাকে এই যে মার্কি টুলে যেতে হবে। এই যে মার্কি টুলে ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিলাম। তারপরে তুমি এই যে প্লাস এর মতো চিহ্ন আসলে এটা মাউস দিয়ে চাইপে এভাবে অঙ্কন করবে। ঠিক আছে, ধরো এটা একটা আয়তক্ষেত্র নিলাম, এটাকে আমরা কালার করব। এই কালার করার জন্য তোমাকে কি করতে হবে? দেখো তোমরা ছেলেরা 80 পেজে দেখো দেখো এই ভাসমান সিলেকশন জায়গাটা যদি আমরা কালার দিয়ে পূরণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো এই যে এখানে তোমরা কি আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছ ছেলেরা? জি ম্যাডাম। হ্যাঁ, উপরেরটা হচ্ছে দেখো ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যে কালারটা আছে ওইটাই। এই কালারটা আমরা একটু চেঞ্জ করে নেই। তো সাধারণত গ্রিন, তাই না? আয়তক্ষেত্র এটা কি জানো, পতাকা সাধারণত সবুজ। হ্যাঁ, সবুজ নিয়ে নিলাম। এখন কি করতে হবে? দেখো এই সবুজ রং দিয়ে এই জায়গাটা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে তোমরা কিবোর্ডের অল্টার বোতাম চেপে ব্যাক স্পেস বোতাম চাপ দিবা। এটা তোমাদের বইতে আছে, খেয়াল করো। কিবোর্ডে অল্টার বোতাম চেপে ব্যাক স্পেস চাপলেই সিলেকশনটি কি সেট ব্যাকগ্রাউন্ড সেট ফরগ্রাউন্ড কালার হয়ে যাবে। হ্যাঁ, এবার সিলেকশন বাদ দেই। এবার মাঝখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। মাঝখানে বৃত্ত দিতে হলে কি করতে হবে? আবার এই যে মার্কি টুলে যেতে হবে। এটাতে রাইট বাটন চাপবে, তারপর ইলেকট্রিক্যাল মার্কি টুল সিলেক্ট করবে। তারপর প্লাস চিহ্ন আসলে তোমরা এখানে ড্র্যাগ করে কি বৃত্ত অঙ্কন করবে। এই যে এভাবে ধরো এটা আঁকলাম। মাঝখানে এখন আমরা কালার করব। কালারটা দিব কি রেড, তাই না? হ্যাঁ, রেডটা দেওয়ার জন্য তোমাকে এই যে এই কালারটা দিতে হবে। তাহলে এটা কালারটা একটু চেঞ্জ করে নেই। ধরো নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এইটা দিয়ে যদি আমি বৃত্তটা পূরণ করতে চাই, তাহলে তোমাকে কিবোর্ডে কন্ট্রোল বোতাম চেপে ব্যাক স্পেস বোতামে চাপ দিতে হবে। কন্ট্রোল বোতাম চেপে ব্যাক স্পেস, দেখো হয়ে গেছে। কি ছেলেরা এবার পারবে না? জি ম্যাডাম। তাহলে কিভাবে একটি আয়তক্ষেত্র অঙ্কন করা যায় এটা তোমাদের আমি দেখালাম। প্রথমে কি করতে হবে? এই যে মার্কি টুল, তোমার মাউসটা খেয়াল করো, এটাতে রাইট বাটন হ্যাঁ চাপবা, চাপে রেক্টাঙ্গুলার মার্কি টুল নিবে, নিয়ে এই যে এরকম প্লাস চিহ্ন আসবে, আসলে তোমরা এইভাবে ড্র্যাগ করবে মাউস দিয়ে চেপে। তারপরে ধরো এটাকে বলে ভাসমান সিলেকশন টুল। এই ভিতরের অংশটুকু যদি তুমি রং দিয়ে পূরণ করতে চাও, কালার করতে চাও, তাহলে এই যে এটা দিয়ে তোমাকে পূরণ করতে হবে। এটা দিয়ে পূরণ করতে হলে কি উপরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা দিয়ে পূরণ করতে হলে তোমাকে কিবোর্ডের অল্টার বোতাম চেপে ব্যাক স্পেস বোতাম চাপ দিতে হবে। অল্টার বোতাম চেপে ব্যাক স্পেস। হ্যাঁ, আর নিচেরটা দিয়ে যদি নিচেরটাও কিন্তু দিতে পারো ইচ্ছে করলে। ধরো তুমি
এটাকে রেড কালার করবা, তাহলে কন্ট্রোল বোতাম চেপে ব্যাক স্পেস। বুঝতে পারছো? উপরেরটা হচ্ছে হ্যাঁ ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার দিতে হলে তোমাকে অল্টার বোতাম চেপে ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে তোমাকে কন্ট্রোল বোতাম চেপে কি ব্যাক স্পেস। আরেকটু দেখাবো হলো এই অ্যাডোবি ফটোশপের যে কাজগুলো করি এটাকে বলে অবজেক্ট। এই অবজেক্টটাকে কিভাবে ছোট বড় করে দেখা হয়। ধরো আমরা একটা ছবি কাজ করতে গেলে সেটা তো নিখুঁত ভাবে করতে হবে। ধরো একটা ছবি কোন অংশে তুমি ভালো করে দেখতে চাও, সেই অংশটুকু যদি দেখতে চাও তাহলে কি করতে হবে, ওইটাকে ছবির অংশটাকে বড় করে নিতে হবে। বড় করে নিতে হলে তোমরা কিবোর্ডের দেখো তোমাদের বইতে আছে, দেখো বড় করে দেখতে হলে দেখো কথাটা আমিও মাঝে মধ্যে বলে যাই, অল্টার বোতাম চেপে অল্টার না কি বলছে দেখি, কিবোর্ডে কন্ট্রোল বোতাম চেপে কি হাইফেন চাপলে ছোট হবে, আর কন্ট্রোল বোতাম চেপে ইকুয়াল সাইন দিলে অবজেক্টটা বড় হবে। কি বললাম ছেলেরা, তোমরা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে হাইফেন চিহ্ন বোতামটা যদি চাপ দাও তাহলে এটা অবজেক্টটা ছোট করে দেখাবে, আর কন্ট্রোল বোতাম চেপে ইকুয়াল সাইন যদি প্রেস করতে থাকো তাহলে অবজেক্টটা বড় করে দেখাবে। এইভাবে অ্যাডোবি ফটোশপে কাজ করতে হয়। আরো অনেক কিছু আছে, সামনের ক্লাসে তোমাদের ওইটা বোঝাবো। জি ম্যাডাম। শোনো ছেলের সময় যেহেতু শেষ হয়ে আসছে, তাহলে আজকের মতো এখানে রাখি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটু পড়াটা দিয়ে দেই, পড়াটা তো আমি বলে গেলাম, পড়াটা তোমরা করবা 76 পেজ থেকে 80 পেজ পর্যন্ত এমসিকিউ যা আছে তোমরা পড়ে আসবা। ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম